ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল, আর তার মোকাবিলায় ভারত সেবাশ্রম সংঘ তৎপর। সেবা যাদের প্রধান আদর্শ, সেই সেবা আদর্শকে প্রধান করে ভারত সেবাশ্রম সংঘ এগিয়ে চলেছে। রেমাল ঘূর্ণিঝড়ের ভয়াবহতার আভাস পেয়ে ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্যালয় থেকে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা ও মেদিনীপুর জেলার বিভিন্ন স্থানে কিন্তু প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশেষ করে গঙ্গাসাগর আশ্রমে প্রায় 2 শতাধিক যাত্রীনিবাস এবং কয়েকটি বড় হলঘর খুলে দেওয়া হয়েছে, এবং সেই সাথে লর্ড নম্বর 8-এ প্রায় 50টি যাত্রীনিবাস ও 10টি বড় হলঘর, সেই সাথে স্কুল এবং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রকে খুলে দেওয়া হয়েছে। সুন্দরবন জেলার প্রায় শতাধিক মিলন মন্দির, স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠান, ভারত সেবাশ্রম দ্বারা যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি চলে, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলি সাধারণ মানুষের জন্য থাকার ব্যবস্থা, আহারের ব্যবস্থা ও প্রাথমিক স্বাস্থ্যের ব্যবস্থা করা হয়েছে। ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে তারা বিভিন্ন জায়গায় কিন্তু সেবা জন্য সাধারণ মানুষের এই ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য কিন্তু ফ্রিতে খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা করেছে। তেমনই ভারত সেবাশ্রম সংঘ লর্ড নম্বর 8-এ অধ্যক্ষ শ্রীমৎ স্বামী আধ্যাত্মানন্দজির নেতৃত্বে তারা কিন্তু বিশাল সেবা কার্য শুরু করেছে। প্রায় 2 থেকে 2.5 হাজার মানুষের কিন্তু তারা এখানে থাকার ব্যবস্থা করেছে, এবং তিনি আবেদন করেছেন যে দূর দূরান্ত থেকে যেসব মানুষজন আসছেন বা তারা গঙ্গাসাগরে ফিরে যেতে পারেনি, তারা এই আশ্রমে থাকার জন্য তিনি সবাইকে আহ্বান জানিয়েছেন। সেইখানে থেকে চলুন একটু আমরা ঘুরে আসি, দেখে আসি কেমন সেবা কার্যের ব্যবস্থা করেছেন তিনি। সুন্দর পরিবেশে আশ্রমে প্রায় 50টির উপরে ঘর এবং 10টি বড় হলঘর খুলে দিয়েছেন। চলুন স্বামীজির মুখ থেকে বিস্তৃত শুনে নিন। নমস্কার। ভারত সেবাশ্রম সংঘ লট নম্বর 8 একদম কোস্টাল এরিয়াতে আজকে যে ঘূর্ণিঝড় আসছে, ঘূর্ণিঝড়ের জন্য আমাদের ভারত সেবাশ্রম সংঘ থেকে এখানে আমাদের 50টা ছোট ঘর এবং 10টা বড় হলঘর খুলে দেওয়া হয়েছে। অলরেডি গঙ্গাসাগরে যেহেতু আজ সারাদিন ভেসেল বন্ধ, তাই অলরেডি 200-250 লোক আমাদের এখানে আশ্রয় গ্রহণ করেছে, আর তাদের জন্য রাত্রিবেলায় খাওয়ার ব্যবস্থা হচ্ছে। এবং এছাড়াও স্থানীয় যারা রয়েছেন তারা অনেকে উঠে উঠে আসছেন। প্রশাসন থেকে মাইকিং করা হয়েছে সেফ জায়গায় যাওয়ার জন্য, তাই এখানে ভারত সেবাশ্রম সংঘ সব মিলে 700-800 থেকে 1000 লোক আমরা অ্যাকোমোডেশন করব। হেড অফিস থেকে নির্দেশও দেওয়া হয়েছে যাতে তাদের সুষ্ঠুভাবে রাখা এবং খাওয়ার ব্যবস্থা করা হয়। এই সেন্টার, এই যে আমাদের বিল্ডিং, এটা হচ্ছে আমাদের যাত্রী নিবাসের বিল্ডিং, 3 তলা বিল্ডিং। এটাতে প্রায় 700-800 লোক থাকতে পারবে। এছাড়া আমাদের স্কুল বিল্ডিং রয়েছে, মেডিকেল বিল্ডিং রয়েছে, সেগুলোও আমরা খুলে দিচ্ছি। মেডিকেল বিল্ডিংয়ের নিচতলাতে এবং একটা অডিটোরিয়াম আছে যেখানে কালচারাল প্রোগ্রামগুলো হয়, সেই অডিটোরিয়ামটাও খুলে দেওয়া হয়েছে, এবং স্কুলের বিভিন্ন ক্লাসরুমগুলো খুলে দেওয়া হয়েছে। এবং গ্রাম থেকে প্রায় আমি আপাতত 20 জন ভলেন্টিয়ারকে রেখেছি। রিজার্ভ ভলেন্টিয়ার আবার রয়েছে, তাদের প্রয়োজন হলেই তারা চলে আসবে। 20 জন ভলেন্টিয়ার অলরেডি আমাদের এসে তাদেরকে রাখার এবং জায়গা মতো শিফট করা হচ্ছে। যারা যারা আসছেন এখনও পর্যন্ত অনেক লোক সাগরে যারা যেতে পারেননি তারা অনেকেই আশ্রয় নিচ্ছেন। তো আমরা প্রস্তুতি নিয়েছি, নির্দেশ অনুযায়ী আমরা আবার দেব।